কথা বলছে, অনেক বড় বড় কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, এই যে সিএ এর কথা বলছে না, একে আটকাতে গেলে কিভাবে আটকাতে হবে? কেস করে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রতিভা মণ্ডল এক কেস করেছেন, এ আপনারা জানেন কেউ? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা কেস করেনি, আর আগামী দিনে ওরা কেস করবে না। কারণ ওরা যদি কেস করে ভাইপোকে, তাহলে তো গ্যারেজ করে দিতে পারে। আর নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয়, সারা বাংলা, সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতা থেকে ঠেলে দিচ্ছে, যেভাবে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে, এসে কোর্টেও গিয়ে কিন্তু লড়াই করছে। আমরা কোর্টেও, সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে। আপনাদের এখান থেকে বলবো, মমতা ব্যানার্জিকে অফার করুন না, তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সিএ এর বিরুদ্ধে একটু মামলা করো। যদি বলে টাকা নাই, চুরি করেছে, বিভিন্ন দুর্নীতি করেছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে, আর পশ্চিম বাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষের কথা চিন্তা করে একবারও সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না। কারণটা কি? গেলেই তো ভাইপোকে গ্যারেজ করে দেবে। যদি বলে টাকার অভাবে যেতে পারছে না, আপনারা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তিনি টাকা দেবে বলেছে মমতা ব্যানার্জি কেস করতে। বলুন, আপনারা বলবেন যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেবো, রাজ্যের পক্ষ থেকে রাজ্যের সিএ হতে দেব না। এই কেসটা মমতা ব্যানার্জি করুক, দেখি কতটা সৎ সাহস আছে। করবে না, কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না। কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে। কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, 2019 সালে সিএ যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াইটা তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম, আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাবটা নিতে হবে না? মোদীর বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দিদির তো বুক ফাটবেই ভাই। একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদীজি, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনার বুক ফাটছে। শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলাটার নাম কি বলুন না, নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। তাই সময় এসেছে, আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না, আমরা মৌলানা হালদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করব। আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের কথা, আমরা ভুলবো না। আমরা ধর্মপ্রাণ মানুষ, ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, যেভাবে প্রতিবাদ জানাবো, একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে লেখা মন্তব্য করেছে, তারও প্রতিবাদ আমরা জানাবো। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন, ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন, তাদেরকে বাংলায় আশ্রয় দেব না। সে সায়নী হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, নুপুর শর্মা হতে পারে, আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে। আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা। সায়নী ঘোষ কি বলেছিল, হ্যাঁ মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি, যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না। আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত, শিবলিঙ্গতে তারা পূজা করেন। সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী। যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে, তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল, সমগ্র তৃণমূল ওনার বক্তব্যকে সমর্থন করে। বুঝতে পারছেন?
সন্ধ্যাবেলায় টিভি খুললে 3 বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে, আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি। কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না? ও আপনার মাথায় টুপি আছে, শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি? হাসি লাগছে নাকি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। হরিচাঁদ গুলজার ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা। কারণ ধর্মীয় আমি ইসলামী কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলছি। কোরআন শরীফের একটা কথা, একটা বাক্য আছে, তো যে যার ধর্ম বিষয়ে নিজের ধর্ম যে যার আছে, ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিনভাবে নিষেধ করা আছে। তো আমি ধর্মীয় বিষয়গুলি কোনোদিন স্ট্রেস দিতে বলিনি, প্রসঙ্গ আসছে বলে বলছি। তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নূপুর শর্মার যেমন বিরোধিতা করা, ঠিক সায়নী ঘোষেরও তেমনই বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমরা, মতুয়াদের সমাজের প্রাণ পুরুষ, তাদের ধর্মগুরু যারা মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন, তার নাম পেলে অবজ্ঞা করেছে। সময় এসেছে আমরা জবাব দেব। তাই এইখানে এসেছি। আপনাদের বলি, এই মেরিগঞ্জ 1 নম্বর সম্ভবত না অঞ্চলের যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলে আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম। আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছি, হাত ধরে নিয়ে পড়ে যেতাম। এটা উন্নয়নের জোয়ার, টাকা লুট হয়েছে। আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন, জুন মাসের 1 তারিখে আমাদেরকে সুযোগ দেবেন, আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে, পার্লামেন্টে যে আওয়াজ দেবে, এবং সাথে সাথে ওখানেও এই একাল লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেখানেও আওয়াজ তুলবে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনোদিন না কোনোদিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে। আপনাদের বলে রাখি, ইনকোয়ারি হবে, কমিশন গঠন হবে, এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে। এই উন্নয়নের জন্য, এই রাস্তার জন্য যে টাকা এসেছে, যারা লুট করেছেন, বড় বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বিভিন্ন জায়গায় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে। সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে, বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে কি করবো, বাড়ি আছে সেই বাড়িতে আমি থাকবো না, কি মোটেও নয়, সেই বাড়িটা নিলামে তুলে দেবো। 10 টাকা লরি কিনেছে নিলামে তুলবো, জমি কিনেছে নিলামে তুলবো, ফ্ল্যাট কিনেছে নিলামে তুলবো, সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয়, জনগণের সাথে খরচে তার ব্যবস্থা করবো। ভয় পাচ্ছে কেন আইএসএফ কে বুঝতে পারছেন না? আইএসএফ এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই। ডবল চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়ে